বিকাশের মাধ্যমে খুব সহজেই আপনারা কিভাবে ডিপিএস অ্যাকাউন্ট চালু করবেন সেটা আজকে দেখব। প্রথমে বিকাশের যে অ্যাপসটি আছে এটি ওপেন করে নিব। আপনারা একদম নিচে স্ক্রল করে এসে দেখবেন যে এখানে আলাদা একটা ইন্টারফেস দেওয়া আছে, যেখানে লেখা আছে যে ডিপিএস খুলুন এখনই। এটাতে ক্লিক করবেন। আপনি সম্মতি, যেটা একটা গোলাপি রঙের একটা বক্সের মধ্যে লেখা আছে সম্মতি দিন, এটাতে ক্লিক করবেন। সময় নিচ্ছে লোডিং হতে। আচ্ছা, এখানে লেখা আছে যে নতুন সেভিংস খুলুন। এখানে আপনার কয়েকটা ইনফরমেশন আছে, ওগুলো দেওয়া লাগবে। ওগুলো আপনি আপনার সেভিংস অ্যাকাউন্ট খোলার সময় ওগুলো দিয়ে দিবেন। তার মধ্যে আছে আপনার আমরা যে আয়কর দিই ওইটার একটা মানে টিন সার্টিফিকেট যেটাকে বলে ওটা, এরপর আপনার জাতীয় পরিচয়পত্র। আচ্ছা, দেখি যে কীভাবে। আচ্ছা, এখানে হলো একটা কথা বলে রাখি, সেটা হলো যে ডিপিএস এর দুইটা আমাদের অপশন আছে। সেটা হলো আপনার আপনি মুনাফা ভিত্তিকও নিতে পারেন, যেটা কিনা আমরা যে ব্যাংকে নর্মাল যেটা করি। আরেকটা আছে ইসলামী শরিয়া ভিত্তিক, সেটা হলো ইসলামী শরিয়া ভিত্তিক যে নিয়মগুলো আছে সেই নিয়মের অনুযায়ী এই ডিপিএস এর এখন পরিচালিত হয়। লাভ সেটা এটাও এই নিয়মে। আসলে আমরা বেশিরভাগ, আচ্ছা আমরা আজকে দেখি দুইটা একই রকমের প্রসেস করার জন্য, তো আমরা মুনাফা ভিত্তিক যেটা ওটার প্রসেসটা দেখি খোলার। আচ্ছা, এখানে হলো আমাদের তিনটা প্রসেস হলো আপনার ফলো করতে হবে। প্রথম প্রসেসটা হলো আপনার যে আমাদের এটা বেছে নিতে হবে, সেটা হলো আপনার কয়েকটা স্কিম আছে এদের, যে কত টাকার আপনার স্কিমটা নেবেন। 500 আছে, 1000 আছে, 2000 আছে, 5000 আছে, 10,000 আছে। আপনার সুবিধা মতো বা আপনার পছন্দ অনুযায়ী স্কিমটা আপনি নিতে পারেন। আচ্ছা, এরপর আছে প্রতিষ্ঠান বাছাই। প্রতিষ্ঠান বাছাইয়ের মধ্যে আছে আপনার প্রতিষ্ঠান বলতে বুঝাচ্ছি আপনার কোন ব্যাংকের মাধ্যমে বা কোন প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার ডিপিএস এর টাকাটা জমা করবেন, এটা বুঝিয়েছে। তো প্রতিষ্ঠান আপনার এক এক প্রতিষ্ঠান এক এক পার্সেন্টেজে আপনাকে লভ্যাংশ দিয়ে থাকে। তো আপনার কাছে যে প্রতিষ্ঠান আপনার কাছে ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করে আপনি সেই অনুযায়ী জমা রাখতে পারেন টাকা। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, সেটা হলো আপনার নির্দিষ্ট সময় আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। আপনি এখানে খুবই ভালো একটা স্কিম আছে, সেটা হলো আপনি সাপ্তাহিক ভিত্তিতেও টাকা রাখতে পারবেন, মাসিক ভিত্তিতেও রাখতে পারবেন নির্দিষ্ট সময়ের মেয়াদ অনুযায়ী। সেটা হলো আপনার যেভাবে সুবিধা হয়। অনেকে সাপ্তাহিককে ডিপিএস এর যে অপশনটা ওটা খুব পছন্দ করে, আবার অনেকে মাসে যে বিশেষ করে যারা চাকরিজীবী তারা মাসিক ভিত্তিতে যে ডিপিএস এর বিষয়টা ওইটাই তারা পছন্দ করে বেশি। তো ব্যাংকে কিন্তু সপ্তাহ ভিত্তিক যে এটা আপনার ডিপিএসটা ওইটার কিন্তু সিস্টেমটা নাই। তো বিকাশে একমাত্র পাচ্ছেন, সেটা হলো সপ্তাহ ভিত্তিক যে আমাদের ডিপিএস খোলার যে অপশনটা সেটা বিকাশে একমাত্র দিচ্ছে। এখানে লভ্যাংশটাও খুব ভালোই দিচ্ছে। আপনারা এটা যদি আপনাদের পছন্দের বিষয় থাকে তাহলে আপনারা এটা করতে পারেন। তো আচ্ছা, লাস্ট আরেকটা স্টেজ যেটা হলো আপনার নমিনি বাছাই। এই নমিনি বাছাই এটা হলো আপনার
আপনার অবর্তমানে একটা সৃষ্টিকর্তা না করুক মারা যাওয়ার পরে সেটা আপনার যে ডিপিএসে জমাকৃত টাকাটা দ্বিতীয় কোন ব্যক্তি পাবে সেটা আপনাকে এখানে তার ইনফরমেশন, যেমন তার একটা ছবির কপি বা আপনার আইডি কার্ড, যেটা আইডি কার্ড আছে ওনার আইডি কার্ডের যে নাম্বারটা ওইটা আপনাকে এই এখানে সাবমিট করতে হবে। সাবমিট করলে ওনার ইনফরমেশনটা রেখে দেবে। যদি আপনার কোনো দুর্ঘটনার জনিত কোনো কারণে বা আপনার অপমৃত্যু হয় সেই ক্ষেত্রে ডিপিএসের টাকাটা যেন নাম এটাকে বলে কেউ যদি কেউ দ্বিতীয় কেউ একজন যেন দাবি করতে পারে, সেটা অপশনটা হলো নমিনি। যে নমিনি যিনি থাকবে উনি পরবর্তীতে আপনার যে ইনফরমেশনগুলো দিয়ে সেটা উনি তুলতে পারবে টাকাটা। সেটা খুবই একটা ভালো বিষয়, কারণ টাকাটা লস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আচ্ছা, এই ছিল যে বিকাশের যে আমাদের ডিপিএস খোলার প্রসেস মোটামুটি এরকম। এরপর বিষয়টা হচ্ছে আরও ডিটেলস বলি। সেটা হলো এখানে আরও সুন্দর একটা সিস্টেম আছে। সেটা হলো আপনাকে টাকার জন্য কোথাও যেতে হচ্ছে না, ব্যাংকে বাড়তি কোনো কাগজের ঝামেলা হচ্ছে না। আপনি চাইলেই ঘরে বসেই বিষয়টা ডিপিএসের বিষয়টা হ্যান্ডেল করতে পারছেন। তো সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখানে কোথাও যেয়ে আপনাকে টাকা তুলতে হচ্ছে না, কাউকে আপনার ব্যাংকে যেয়ে তারপরে দেওয়া লাগতেছে না জমা। এখানে আপনার ব্যাংকের মাধ্যমেই বিকাশের মাধ্যমে এখানে আপনি সব কিছু হ্যান্ডেল করতে পারছেন। বিকাশের যে অ্যাপসটা আছে এটা অ্যাপসের মাধ্যমে বিকাশের যে অ্যাকাউন্ট আছে ওখানে টাকা রাখবেন। মাস শেষে অটোমেটিক্যালি আপনার যে পরিমাণ ডিপিএসের জন্য আপনি সিলেক্ট করেছিলেন জমা দেওয়ার জন্য 1000, 2000, 500 যাই হোক না কেন, সেটা অটোমেটিক্যালি কেটে নেবে। এটা খুবই ভালো একটা সিস্টেম। তো এটা বাড়তি কোনো ঝামেলা ছাড়া এটা নিজেই ওই বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ওনারা মাসিক যদি করেন মাসে কেটে নেবে। যে তারিখে অ্যাকাউন্টটা খুলবেন সেই তারিখে ওনারা কেটে নেবেন। আবার যদি সাপ্তাহিকভাবে করেন সেটা যে সপ্তাহে যেই দিনে করলেন সেই দিনই ওনারা এই যে অ্যামাউন্টের ডিপিএসটা করবেন ওই অ্যামাউন্টটা ওনারা কেটে নেবে। তো এটাই খুবই সুন্দর একটা সিস্টেম। আপনারা বিকাশের যে ডিপিএসের যে সুবিধাটা আপনারা এটা গ্রহণ করতে পারেন, খুবই সুন্দর। আর আরেকটা কথা, এটা হলো যেহেতু বিকাশের মাধ্যমে করছেন এখানে আপনার দুইটা পক্ষ আছে, সেটা বিকাশ আর একটা হলো ব্যাংক। সেক্ষেত্রে কিন্তু টাকা যে লস হওয়ার যে বিষয়টা, অনেকে ধরে যে টাকা যদি আমি না পাই, না, এটা বিষয়টা আপনি দুইটা জায়গায় ক্লেম করতে পারবেন টাকার বিষয়। এক বিকাশ অ্যাপসের, আর একটা হলো আপনি সরাসরি ব্যাংকে আপনাকে একটা ইউনিক একটা আইডি দেওয়া হবে। সেই আইডিতে দিয়ে আপনি এই টাকা ক্লেম করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, এই হলো বিস্তারিত।